আবার বিয়ে করবো, আমি সেই সতীন নিয়ে সংসার করে ছাড়বো। তারপর তুমি বুঝবা যে দুনিয়াও বুঝবে আমি খারাপ না তুমি খারাপ। আমি আমি তোমাকে তাড়াইছি না, তুমি চলে গেছো তোমার রিলেশন করে। আর তোমাদের সব থেকে বেশি কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে আমি কেন আহাতকে আবার বিয়ে করাইছি, আমার হাজবেন্ডকে কেন আমি দ্বিতীয় বিয়ে করাইছি, সেই ব্যাপার নিয়ে আজকে তোমাদের সাথে আমি কথা বলবো। কারণ এটা নিয়ে আমি এতদিন পরে কেন কথা বলতেছি জানো, কারণ এটা একটা লং প্রসেস, মানে অনেক কিছু বলতে হবে। কারণ আমি তো একটা কারণে বিয়ে করে নাই, দেখো সবার কাছে হাজবেন্ডকে শেয়ার করা কষ্টের, তো সেটা তো আর ছোট একটা কারণে যে একদম এই কারণটা হয়েছে আমি বিয়ে করাই ফেলছি বা এইটা হয়েছে আমি বিয়ে করাই ফেলছি এরকম না, অনেকগুলো কারণ মিলায়া আমি এই ডিসিশনটা নিছি। অনেকের বিরুদ্ধে যায় আমার ফ্যামিলি, আমার হাজবেন্ডের ফ্যামিলি, অনেক কিছু, অনেক বাধা পেরোয় আমি এই ডিসিশনটা নিছি। নিজের সাথেও নিজে অনেক কিছু, অনেক ভাবনা চিন্তা যুদ্ধ অনেক কিছু করছি। তারপর তো এখন কথা হচ্ছে যে আমি এই ব্যাপারে না ডিটেলসে বলতাম না, কারণ যারা আমাদের ফার্স্ট থেকে আমাদের ভিউয়ার একদম টিয়ার প্রথম থেকে যখন টিয়ার দিয়াতে ছিল সেই থেকে যারা দেখো তারা সবাই জানো যে কেন আমি বিয়ে করাইছি, তারা এই জন্য কোনো কোয়েশ্চেন করো না। কিন্তু অনেক অনেক নতুন ভিউয়ার আসছো যারা আমাদের নতুন ভাবে দেখতেছো, নতুন ভাবে চিনতেছো, তাদের মধ্যে দেখো আমি তোমাদের জায়গায় থাকলেও আমার কাছে এই কোয়েশ্চেনটা আসতো যে কেন বিয়ে করাইছে। আমি দেখতে আল্লাহর রহমতে আল্লাহ যেরকম আমাকে বানাইছে আমি একদম অনেক অসুন্দর না, আবার বিয়ে করবো, আমি আহাতকে আবার বিয়ে করবো, আমি সেই সতীন নিয়ে সংসার করে ছাড়বো। তারপর তুমি বুঝবা যে দুনিয়াও বুঝবে আমি খারাপ না তুমি খারাপ। আমি তোমাকে তাড়াইছি না, তুমি চলে গেছো তোমার রিলেশন করে। দেন আকসার লাইফটা নষ্ট হয়েছে, আকসা নানির কাছে পড়ে আছে, এখন মা বিদেশ, বাবা এখানে, কারো ভালোবাসা পাচ্ছে না আলটিমেটলি। যার জন্য অনেক ভাবছি, আমি নিজের সাথে নিজে যুদ্ধ করছি যে এরকম কত সম্পর্ক আছে যে হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করে ফেলছে, ফার্স্ট ওয়াইফ চলে গেছে, বাচ্চার লাইফটা নষ্ট হয়েছে। আমি যখন আমার হাজবেন্ডকে যদি এখন আমি বিয়ে করাই, এভাবে তো থাকা যায়, কারণ আমি তো 2 মাস থেকে দেখছি আমরা অনেক ভালো ছিলাম, এমন মানুষ থাকছে অনেক আছে। তো আমি টার্গেট করলাম ওকে আমি বিয়ে করাবো। তো ওই কথা ওকে আমি বলাতেও হাসতেছে যে এটা কি বলো তুমি, আমি কেন বিয়ে করবো, তোমার সময় আমি তোমাকে বিয়ে করতে অনেক রিজন ছিল, এখন তোমাকে রেখে আমি কেন বিয়ে করবো। আমাকে দেখো মানুষ যে আমার উপরে এলিগেশন দিচ্ছে আমি নিতে পারতেছি না, যেটা না, কারণ আমি তোকে তারাই নেই, তাহলে আমি কেন এলিগেশন নিবো যে আমার জন্য চলে গেছে। পরে অনেক কষ্টে প্রায় 2 মাসের মতো ওকে আমি বুঝাই যাও। তো তারপর আমি বিয়ে করাই, বিয়ে করানোর পরে আমরা থাকা শুরু করি একসাথে, আলহামদুলিল্লাহ 6 মাস হয়ে গেছে আমরা একসাথে থাকতেছি। তো আমার কথা হচ্ছে যে আমি যদি তাকে তাড়ায় থাকি তাহলে আমি এখন কিভাবে সতীন নিয়ে সংসার করতেছি, কিভাবে করতেছি। সে বলে গেছে আমি তাকে তাড়াই দিছি, হ্যাঁ আমি হিংসা করে তাড়াই দিছি, তাহলে আমি এখন কিভাবে সতীন নিয়ে থাকতেছি। আমার একটাই তার কাছে প্রশ্ন, সে পারলে বলুক। সে প্রায় ফেক আইডি দিয়ে আমাদের লাইভে কমেন্ট করে, আমাদের ভিডিওতে কমেন্ট করে, এখন পারলে সে বলুক যে আমি কিভাবে তাকে তাড়াই দিছি। বাট সে আফসোস করুক, আমি চাই যে না, আমি চাইলেই মেয়েটার জীবন সুন্দর করতে পারতাম, আমি চাইলেই ওখানে থাকতে পারতাম ওদের সাথে, এখন আখির জায়গায় সে থাকতো, আরো রেসপেক্টের জায়গায় থাকতো, যে সে তার হাজবেন্ডের ভালোবাসাকে মেনে নিছে, তার জন্য কতটা রেসপেক্ট থাকতো তোমার।